আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন লাউ দিয়ে গরুর মাংস পাকাবো। আমি এভাবে লাউগুলো কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ করে আমি কেটে রেখেছি। কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি এরকম সাইজ করে কেটে আমি রেখেছি। এদিক দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাংসগুলো কত বড় বড় পিস। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন। এদিক দিয়ে আমি একটা প্যান চড়ালাম, দেখতে পাচ্ছেন প্যানে আমি তেলটা ঢেলে দিয়েছি। তেলটা একটু অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কিছু গরম মশলা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। আর গরম মশলার পাউডার আছে আমার কাছে, তার জন্য আমি একটু গরম মশলাটা কম ইউজ করি। এখন দেখতে পাচ্ছেন 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি ঢেলে দিয়েছি এটার সঙ্গে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন আমি মশলাটা দিব, তার জন্য হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে লবণটা, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচগুলো এটার সঙ্গে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি আজকে টমেটোর সসটা আমি দিয়ে দিয়েছি, কথা বুঝছেন। আমার আজকে আমি অনেকগুলো টমেটো নিয়েছিল। ও টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সিদ্ধ করেছিলাম, আপনাদেরকে ওই ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ওই টমেটো সসগুলো আমি এটার সঙ্গে ইউজ করেছি। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো, দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আশা করি আপনারা ইনশাল্লাহ লাইক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের ভিডিও আসবে সামনে, ইনশাল্লাহ লাইক কমেন্ট করব। দেখতে পাচ্ছেন মাংসটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে একটু কষানো, মাংস তো একটু টাইম লাগে হতে, তার জন্য একটু কষানো দেরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এদিক দিয়ে মাংসটাও হয়ে গেল। এখন আমি লাউটা আমি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। লাউটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটার সঙ্গে পুরা যেন মিক্স হয়ে যায় মশলাটা, দেখতে পাচ্ছেন মিক্স করে দিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আবার আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন পানিটা আমি এটার সঙ্গে ঢেলে দেব। অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম, ওই পানিটা আমি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিলে ইজি হয় আমার জন্য, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, বলক আসে তাড়াতাড়ি। আর আপনারা তো জানেন একটা ভিডিও বানাইতে কতক্ষণ লাগে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি উপর থেকে জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও পর্যন্ত ভালো থাকবে।